হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাবিডু। টার্গেট কেপিএসআই প্রিলিমিনারি পরীক্ষার আছে, কিন্তু আমরা আলোচনা করব স্ট্যাটিক জিকে নিয়ে। শুধুমাত্র প্রশ্ন উত্তর নয়, আমরা কিন্তু রিলেটেড যে সমস্ত টপিক সেগুলো কিন্তু আলোচনায় থাকছে। আর একটা সপ্তাহ কিন্তু আপনাদের হাতে রয়েছে। আর এই ক্লাসের পিডিএফ এবং আমরা কিন্তু 3টে মক টেস্ট আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যান। এবং আমরা পরবর্তী সময় যে মেনের ব্যাচ শুরু করব, সেই ব্যাচ সংক্রান্ত আপডেটও আপনি কিন্তু সেই গ্রুপে পেয়ে যাবেন। সুতরাং প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু কেপিএসআই প্রিলিমিনারি যারা দিচ্ছেন যুক্ত হয়ে যান। 3টে মক টেস্ট থাকছে আপনাদের জন্য, ফুল লেন্থ মক টেস্ট। আর সাথে থাকছে আমাদের যে ক্লাস তার কিন্তু পিডিএফ। ক্লাসটি অবশ্যই পুরোটা দেখবেন, কোশ্চেনগুলো কিন্তু স্যার অ্যাটেম্প করবেন, তারপরে কিন্তু পিডিএফটা ডাউনলোড করবেন, তাহলে কিন্তু আপনার হেল্পফুল হবে। ওকে, ভিডিওটি অবশ্যই লাইক করে দিন এবং শেয়ার করে দিন। দেখতে থাকুন। আমরা প্রশ্ন, তার উত্তর এবং সেখান থেকে কী কী প্রশ্ন এসেছে বা কী কী প্রশ্ন আরও তৈরি হয় সেগুলো নিয়েও কিন্তু আলোচনা থাকছে। এবং ম্যাক্সিমামে কিন্তু আমি চেষ্টা করছি যে প্রিভিয়াস ইয়ার, সেটা হলো এসএসসি সিজিএল হোক কিংবা ডাব্লিউবিসিএস, প্রিভিয়াস ইয়ারগুলো কিন্তু এখানে স্যার নিয়ে আসার, যেগুলো ট্রেন্ডিং প্রশ্ন, যেখান থেকে প্রশ্ন কিন্তু স্যার থাকেই। তো আপনাদের রিভিশনের ক্ষেত্রে কিন্তু অনেকটাই এটা কিন্তু হেল্প করবে। এবং রিভিশনের র্যাপিড রিভিশন সিরিজটা এমনই সিরিজ যেখানে আপনি কিন্তু বাড়িতে পড়াশোনা করছেন এবং এখানে রিভিশন দিচ্ছেন। আচ্ছা, চলুন তাহলে। সোমনাথ বলেছিল স্যার পলিটিটা নিতে, তাই পলিটি থেকেই শুরু করছি। ফার্স্ট প্রশ্ন কি বলছে? ফার্স্ট কোশ্চেন, হু ইজ দ্য সিএজি কারেন্টলি? বর্তমানে সিএজি কে আছে? ভয়েসে বা টাইপ? হ্যাঁ, প্রত্যেকেই স্যার কি করবেন না, টাইপ করে কিন্তু উত্তর দেবেন এবং ভয়েসে উত্তর দেবেন। অর্থাৎ আমরা যদি স্যার দেখি বর্তমানে সিএজির ফুল ফর্ম কি? শিল্পী ম্যাডাম চট করে বলে ফেলুন। কে পারবে? হাত তুলুন। চরিত্র ম্যাডাম, সোমনাথ আর মৌপে ম্যাডাম। মৌপে ম্যাডাম বলুন 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 স্যার। কম্পিউটার অডিটর জেনারেল স্যার। কল পেয়েছো তো? হ্যাঁ, অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। আচ্ছা, যদি স্যার জিজ্ঞেস করে সিএজির আর্টিকেল কত? সিএজির আর্টিকেল চট করে কমেন্ট করুন বা ভয়েসে। 148। এই সোমনাথ ইকো হচ্ছে। 148 হলো কি আমার সিএজির আর্টিকেল। আচ্ছা, যদি জিজ্ঞেস করে সিএজির ডিউটি, ক্যাগের যে ডিউটি রয়েছে সেটা আর্টিকেল কত স্যার? সিএজির ডিউটি অফ ক্যাগ, ভয়েসে বা কমেন্টে চট করে স্যার। সিএজির ডিউটি কত নম্বর আর্টিকেল? 149। হ্যাঁ, 149, 149-এ কিন্তু কমেন্ট করতে থাকুন, হাত তুলতে হবে না, কমেন্ট করতে থাকুন। দেখুন এখানে বা ভয়েসে বলবেন। মৌপে ম্যাডাম, স্বাগত ম্যাডাম, যারাই হাত তুলতে হবে না স্যার, আর কমেন্ট করতে থাকুন, চট করে আমি বলে দিচ্ছি। তাহলে ফার্স্ট যদি স্যার জিজ্ঞেস করে ফার্স্ট সিএজি কে ছিল, কী হবে? ফার্স্ট সিএজি, প্রথম ক্যাগ। ভিএন রাও। হ্যাঁ, ভি শুধু কি রাও, ভি নরসিংহ রাও, তাই তো? নরহরি কি ছিল একটা, নরহরি, এই তো মনে আছে। ভিএন রাও কিন্তু স্যার আমার কি ছিল? ফার্স্ট সিএজি ছিল। আচ্ছা, সিএজি স্যালারি কত ভট্টাচার্য? হ্যাঁ, ভুলে গেছি। যা সোমনাথ, সিএজি স্যালারি স্যার ম্যাডাম, ভেরি গুড, 2.5 লাখ টাকা স্যার। 2.5 না, 2.5 লাখ টাকা হলো গিয়ে সিএজি স্যালারি। সিএজি রিটায়ারমেন্ট এজ কত বলুন? সিএজির রিটায়ারমেন্ট এজ কত? সিএজি 65 ইয়ার অর 6 ইয়ার, হুইচএভার আর্লিয়ার। 65 অর, এগুলো তো স্যার একদম ঝরঝর করে মুখস্থ থাকা উচিত। 6 ইয়ার যেটা কিনা আর্লিয়ার, 65 অর 6, হুইচএভার ইজ আর্লিয়ার। আচ্ছা, যদি এখানে জিজ্ঞেস করে, তার মানে রিটায়ারমেন্ট এজটা কাজ দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের মতো, তাই তো সোমনাথ? তাহলে আমাকে সোমনাথ বলো তুমি, যে হাইকোর্টের যে জাজ রয়েছে,
হাইকোর্টের জাজদের রিটায়ারমেন্ট এজ কত? হাইকোর্টের যে জাজ তাদের, হাইকোর্টের জাজেদের রিটায়ারমেন্ট এজ হচ্ছে স্যার 62 বছর আর হচ্ছে 5 ইয়ার হুইচ এভার আর্লিয়ার। হ্যাঁ 62 আর হলো 5 ইয়ার্স, এটা হলো কিনা স্যার আর্লিয়ার। ওকে, তাহলে স্যার যেন মাথায় থাকে। তাহলে আমরা কি দেখলাম, প্রথম আমাদের সিএজি বর্তমানে কে আছে, দ্য গিরিশচন্দ্র মুর্মু। সিএজি কত নম্বর আর্টিকেলে? 148 নম্বর আর্টিকেলে। আচ্ছা, সিএজি যদি টোটাল আর্টিকেলটা জিজ্ঞেস করে তাহলে বলবে 148 থেকে 151, তাই তো সোমনাথ? 148 টু 151 যতটুকুনি আমার মনে আছে, ভুল বললে বলে দেবে। তাহলে ডিউটি অফ সিএজি স্যার কত? 149 সিএজির যে ডিউটি রয়েছে। তারপরে সিএজি যে অডিট করে সেই আর্টিকেল কত সে মাথায় রাখতে হবে। তাহলে ফার্স্ট সিএজি কে ছিল? ভি নরহরি রাও বা ভি এন রাও আমরা যাকে বলি। সিএজি স্যালারি কত? 2.5 লাখ টাকা। রিটায়ারমেন্ট এজ সিএজির বলা হচ্ছে 65 বছর অর 6 ইয়ার্স হুইচ এভার ইজ আর্লিয়ার, অর্থাৎ সুপ্রিম কোর্টের মতো দেখতে পাচ্ছি। আর হাইকোর্টে যদি রিটায়ারমেন্ট এজ যদি জিজ্ঞেস করি তাহলে স্যার 62 ইয়ার্স। কিছুদিন আগে আমরা ফান্ডামেন্টাল রাইটস পড়েছি। তাহলে আমাকে সোমনাথ বলো যে কারোর যদি ফান্ডামেন্টাল রাইটস যখন ভায়োলেট হচ্ছে তখন কোন আর্টিকেলের দ্বারা সে হাইকোর্টে যেতে পারছে এবং কোন আর্টিকেলের দ্বারা সে সুপ্রিম কোর্টে যেতে পারছে কারোর ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হলে? 32 and 226। হ্যাঁ, তাহলে সংবিধান যখন তৈরি হয়েছিল তখন কতগুলো ফান্ডামেন্টাল রাইট ছিল, এখন কতগুলো রয়েছে? তখন ছিল 7 ফান্ডামেন্টাল রাইটস আর এখন হচ্ছে 6 ফান্ডামেন্টাল রাইটস। কোনটা তাহলে বাদ গেল এবং কত নম্বর রাইট আর্টিকেল? রাইট টু প্রপার্টি 30 থেকে বাদ দিয়ে গেছে হচ্ছে 300 রেতে। 300, ঠিক আছে, একদম। চলো নেক্সট প্রশ্ন। বলা হচ্ছে হু ওয়াজ দ্য ব্রিটিশ গভর্নর এট দ্য টাইম অফ ব্যাটেল অফ পলাশি? পলাশির যুদ্ধ আমরা করেছি। তো পলাশির যখন যুদ্ধ হয়েছিল সেই সময় বলেছে কি যে ব্রিটিশ গভর্নর জেনারেল স্যার কিন্তু কে ছিল? কি হবে? হ্যাঁ, ক্লাইভ। আমরা হ্যাঁ রাইট টু প্রপার্টি। হ্যাঁ, আমার ওটাই মনে হলো, কি জানি আমি বললাম আমি ভুল জানি, হয়তো আমি তো কিছু বললাম। কি হয়েছে আমি শুনতে পাইনি। রাইট টু প্রপার্টি 31 এ ছিল না স্যার? হ্যাঁ, তারপরে 300 কতে, এখন 300 এ। না, আগে 31 এ ছিল না, সেটা বলছি। 31 না, সোমনাথ সোমনাথ কি বললে গো? আমি বললাম 31 to 300 এ। হ্যাঁ 31 ঠিকই তো বলেছে। 31 to 300 এ ভুল ঠিকই আছে। শুনেছি। আচ্ছা, রবার্ট ক্লাইভ যে রয়েছে, রবার্ট ক্লাইভের স্যার তাহলে আমরা কখন দেখতে পাচ্ছি? পলাশি যুদ্ধ হয়েছিল, হ্যাঁ। লর্ড ক্লাইভ না, লর্ড না স্যার, রবার্ট ক্লাইভ। আচ্ছা, পলাশির যুদ্ধ তাহলে কবে হয়েছিল? আমরা স্যার জানি 1757। ঠিক তার 100 বছর পরে আমরা মাথায় রাখবো 1857 সিপাহী বিদ্রোহ কিন্তু হয়। আচ্ছা, 1757 কবে হয়েছিল স্যার? কবে হয়েছিল ডেটটা বলুন? 23 জুন না মে, কোনটা স্যার? জুন। জুন। জুম অন করো তো, তাই ধ্যাবড়া পড়ছে লেখা, ও যাই হোক। তো 1757 23শে জুন কিন্তু 23 জুন আমরা কিন্তু রবার্ট ক্লাইভকে কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা, যদি এখান থেকে প্রশ্ন আসে ইয়ংগেস্ট গভর্নর জেনারেল, তাহলে কি হবে? প্রশ্ন আসে ইয়ংগেস্ট গভর্নর জেনারেল কে ছিল? ইয়ংগেস্ট গভর্নর, ক্লাইভ। স্যার ক্লাইভ বললাম কি ক্লাইভ হয়ে গেল ভট্টাচার্য? তাহলে কে? স্যার ডালহৌসি না? হ্যাঁ, লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি। টাইম পিরিয়ড কত সোমনাথ? HOUSI টাইম পিরিয়ডটা বলো সোমনাথ। 56 তো, ওদিকে 56 হ্যাঁ, ছিল। কত থেকে 56? 48 থেকে 56। 48 থেকে 48। তাহলে মনে ধরলো, তাহলে ইয়ংগেস্ট হলো ভট্টাচার্য। তাহলে ইয়ংগেস্ট গভর্নর যদি স্যার জিজ্ঞেস করে তাহলে আমরা কি বলবো? লর্ড ডালহৌসি। টাইম পিরিয়ডটা কত না আমার 1848 থেকে 56। এটা লিখলাম না, 1800 তো অবশ্যই জানেন। তাহলে মাথায় থাকবে।
আচ্ছা, যদি এখানে জিজ্ঞেস করে সোমনাথ টাইগার অফ বেঙ্গল কাকে বলা হয়, কোন গভর্নর জেনারেলকে? টাইগার অফ বেঙ্গল সোমনাথ কে? বলেন। ওয়েসলেসলি। হ্যাঁ, লর্ড ওয়েলেসলিকে কেন বলা হচ্ছে? উনি কেন বলতেন নিজেকে টাইগার অফ বেঙ্গল? ও সাবসিডিয়ারি অ্যালায়েন্স করেছিল, আর তারপরে মনে হয় যে ফোর্থ অ্যাংলো মাইসোর আর হচ্ছে ওই সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার, ওগুলো জিতেছিল ওইসবের জন্য নিজেকে। হ্যাঁ। আচ্ছা, যদি প্রশ্ন আসে যে গভর্নর, কোন গভর্নরকে আন্দামানে মারা হয়েছিল, ভট্টাচার্য কি হবে? গভর্নর কিল্ড ইন আন্দামান? মায়ো। হ্যাঁ, লর্ড মেও কিন্তু আমার স্যার ছিল, যেখানে কিনা আন্দামানে মারা হয়েছিল। আচ্ছা, মেও কিন্তু আবার দেখতে পাচ্ছি। আচ্ছা, কে মেরেছিল এই লর্ড মেওকে? কে মারলো ভট্টাচার্য? ওই একজন আফগান কনভিক্ট, কি নাম তার? কি নামটা ছিল যেন, মেওকে মেরেছে। কি একটা নাম ছিল, হ্যাঁ, একবার মনে শের পড়ছে না। ছিল, শের। শেরটা হ্যাঁ শের ছিল জানিস। শের আলী আফ্রিদি। শের আলী আফ্রিদি। কি নাম ছিল স্যার? শের আলী আফ্রিদি। আচ্ছা, আরেকটা কিন্তু স্টেট সেন্সাস মেও কিন্তু আমাদের যে ছিল, সে লর্ড মেও কিন্তু স্টেট সেন্সাসও চালু করেছিল, তাই না? এই যে সেন্সাস, সেই কিন্তু সেন্সাসও কিন্তু স্যার মেও কিন্তু চালু করে। কত সালে সেন্সাস চালু করে? কত সালে স্যার সেন্সাস চালু করেছিল লর্ড মেও? 1872। তো একটা গোল পড়ে আর একটা গোল পড়ে না, কি হলো রে বাবা? 1872 কিন্তু কে চালু করেছিল মাথায় থাকে যেন? লর্ড মেও কিন্তু স্যার চালু করেছিল। আচ্ছা, তাহলে আমরা স্যার এখান থেকে কি পেলাম না? বলা হচ্ছে ব্রিটিশ গভর্নর ব্যাটেল অফ পলাসিতে যখন হয়েছিল, ব্যাটেল অফ পলাসি ব্রিটিশ গভর্নর কে ছিল না? রবার্ট ক্লাইভ। যদি আমাকে প্রশ্ন আসে ইয়ংগেস্ট গভর্নর জেনারেলকে, তাহলে আমি স্যার জানবো ডালহৌসি। এই রেলওয়ে ব্যবস্থা যেটা স্যার ডালহৌসি কিন্তু আমার শুরু করেছিলেন, সেটা লর্ড ডালহৌসি হলো ইয়ংগেস্ট গভর্নর জেনারেল। টাইম পিরিয়ডটা 48 থেকে 56। যদি আমাকে প্রশ্ন করে টাইগার অফ বেঙ্গল কাকে বলা হয়, ওয়েলেসলি, লর্ড ওয়েলেসলিকে টাইগার অফ বেঙ্গল বলা হয়। কেন বলা হয়? সোমনাথ বলল। যদি বলা হয় আন্দামানে কোন গভর্নরকে মারা হয়েছিল, তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? লর্ড মেও। কে মেরেছিল না? শের আলী আফ্রিদি। এবং মেওর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেটা হলো সে সেন্সাস চালু করেছিল, সেন্সাস। আচ্ছা, যদি সেন্সাস আমাদের বর্তমানে লাস্ট কটা সেন্সাস হয়েছে? সম্ভবত যতটুকখানি মনে আছে 2011-তে 15 সেন্সাস। 2011 না, কটা সেন্সাস হয়েছে? 11 অব্দি তো সেন্সাস হয়েছে জানি, কিন্তু সোমনাথ কটা সেন্সাস? 15 সেন্সাস ছিল সেটা। না, 15টা তো টোটাল এখন অব্দি। আফটার ইন্ডিপেন্ডেন্স যদি বলে সেটা তো মনে হয় 7টা। আমি হ্যাঁ তাই হবে। হ্যাঁ, টোটাল এখন অব্দি 15টা সেন্সাস কিন্তু হয়েছে, কিন্তু আমাদের স্বাধীনতার পর থেকে এখন কটা অব্দি হয়েছে স্যার? 7টা সেন্সাস কিন্তু হয়েছে। তো একটুখানি চেক করে নেবেন যে 7টা কিন্তু কিনা। ঠিক আছে হ্যাপি ম্যাডাম? তাহলে সেন্সাস যদি দেখি, তাহলে কে চালু করেছিল হ্যাপি ম্যাডাম বলুন? মেও কিন্তু করেছিল। কত সালে করেছিল? 1872 সালে কিন্তু করেছিল। তাহলে মেওকে কে মারলো? আমাকে কিন্তু শের আলী আফ্রিদি, সে কিন্তু মেরে দিল। কোথায় মারলো? আন্দামানে কিন্তু স্যার মেরে দিল। ঠিক আছে? আচ্ছা। স্যার ওই আফগান কনফ্লিক্ট বলো, কনফ্লিক্ট মানে কি স্যার? হ্যাঁ, বললো না একটু আগে আফগান কনফ্লিক্ট, শের আলী বন্দি। আচ্ছা আচ্ছা। আমার কাছে কথাগুলো কেটে কেটে আসছে, তাই জন্য সবার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না, একটা সমস্যা হচ্ছে। যাই হোক, ল্যাপটপটা এইটুকখানি স্যার ক্লিয়ার হলো। চলুন নেক্সট। ভট্টাচার্য, যে নদী বারবার বাঁক তৈরি করে তাকে কি বলে? স্যার মিয়ানমার। হ্যাঁ, মেন্ডার। কি সোমনাথ, কোন নদী? হ্যাঁ, যেমন আমাদের ভারতবর্ষের যে জাতীয় নদী যেটা গঙ্গা, তার লাস্ট গতিপথ মানে নিম্ন গতিতে যখন চলে যায়, তখনই সে বিভিন্ন মিয়ান্ডার তৈরি করেছে। একটা উদাহরণ দাও নদীর। আমি করিয়েছিলাম স্যার, কোশি, তাই তো? হ্যাঁ, কোশিকে কি বলা হয়? সরো অফ বিহার বলা হয়, তাই না? আর যদি স্যার সরো অফ
বেঙ্গল বলে তাহলে আমরা কি বলবো? সরো অফ বিহার। দামোদর। দামোদর। পিডিএফটা সমস্যা হয়ে গেল ভট্টাচার্য, তেরিকা লিখতে গেলেই যত সমস্যা, এই জন্য আমি ওয়ান নোটেই করাই। আচ্ছা, তাহলে যে নদী বারবার বাঁক তৈরি করছে তাকে আমরা কি মেন্ডার বলছি, এবং যেরকম স্যার একটা এক্সাম্পল হলো গিয়ে কোশি, তাহলে কোশিকে আমরা কি বলে থাকি স্যার? সরো অফ বিহার বলে থাকি। সরো অফ বেঙ্গল যদি বলে তাহলে কিন্তু আমরা স্যার জানি না দামোদর। আচ্ছা, নেক্সট, ফাউন্ডার অফ বিজয়নগর এম্পায়ার কে ছিল ভট্টাচার্য? হরিহর আর বুক্কা। হ্যাঁ, কে ছিল আমার? হরিহর আর হলো গিয়ে বুক্কা। বাকিরা কমেন্ট করছেন না কেন? সোমনাথের লাস্ট কমেন্ট দেখছি নাকি আমি দেখতে পাচ্ছি না। হরিহর এবং হলো গিয়ে বুক্কা, সেই হলো কি ফাউন্ডার অফ বিজয়নগর এম্পায়ার। আচ্ছা, তাহলে সোমনাথ বলো ক্যাপিটাল কি ছিল সোমনাথ? হাম্পি। হ্যাঁ, হাম্পি হলো গিয়ে ক্যাপিটাল। ঠিক আছে, হাম্পি হলো স্যার ক্যাপিটাল। আচ্ছা, এটা কোন রিভার সাইডে পড়ে? রিভার সাইড যদি বলে স্যার, এই হাম্পি কোন রিভার সাইডে? রিভার সাইড যদি স্যার জিজ্ঞেস করে কোন রিভার সাইডে? তুঙ্গভদ্রা। তুঙ্গভদ্রা। হ্যাঁ, তুঙ্গভদ্রা। স্যার এটা লেখার জায়গা নেই, তুঙ্গা আপনারা লিখে নিন খাতায়। কোন রিভার সাইড? তুঙ্গভদ্রা। যাই হোক, ছোট ছোট করে লিখে দিই। তুঙ্গভদ্রা হলো কি আমার স্যার রিভার সাইড। তাহলে আমরা হরিহর এবং বুক্কা সেটা ফাউন্ডার অফ বিজয়নগর এম্পায়ার, তার ক্যাপিটাল কোথায় ছিল? হাম্পি। রিভার সাইড কোথায়? তুঙ্গভদ্রা। আচ্ছা আচ্ছা, তারপরে যদি বলে যে এই যে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেছিল? বিজয়নগর যে সাম্রাজ্যের ধ্বংসাবশেষ, বিজয়নগর এম্পায়ার কে আবিষ্কার করেছিল? বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেছিল? ম্যাকেনজি কি শিওর না? হ্যাঁ, ম্যাকেনজি। কোন ম্যাকেনজি? দুটো আছে। ওই কর্নেল ছিল একটা কে। হ্যাঁ, কর্নেল ম্যাকেনজি। কর্নেল ক্যালিন ম্যাকেনজি আমার হলো গিয়ে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কি আবিষ্কার করেছিল। আরেকজন ম্যাকেনজি আছে, সে কি? আরেকজন ম্যাকেনজিকে আমরা কোথায় দেখতে পাই? মহলবাড়ি সিস্টেম। এই যে মহলবাড়ি সিস্টেম শুরু করেছিল কে সোমনাথ? হল্ট ম্যাকেনজি, তাই না? তাই তো? তাহলে কর্নেল ম্যাকেনজি স্যার আমরা কি দেখলাম? বিজয়নগর সাম্রাজ্য যে ধ্বংসাবশেষ সে আবিষ্কার করেছিল কত সালে? 1800 সালে। এগুলো আমি বলে দিচ্ছি, এগুলো লিখে নেবেন স্যার, লেখার তো কিছু নেই অবশ্য। দুটো ম্যাকেনজি আছে, দুটো ম্যাকেনজিকে স্যার দেখতে পাই। এক হলো গিয়ে বিজয়নগর সাম্রাজ্যের যে ধ্বংসাবশেষ কর্নেল ম্যাকেনজি 1800, এবং মহলবাড়ি সিস্টেম সেটা কিন্তু হল্ট ম্যাকেনজি 1822। মহলবাড়ি সিস্টেম শুরু করেছিল কে না? হল্ট ম্যাকেনজি। কর্নেল ম্যাকেনজি 1800 সালে বিজয়নগর সাম্রাজ্য ধ্বংসাবশেষ খুঁজে পান, এবং মহলবাড়ি, আমরা রাওয়াতবাড়ি, মহলবাড়ি সমস্ত বন্দোবস্তগুলো পড়েছি। তাহলে এই মহলবাড়ি বন্দোবস্ত আমার কিন্তু আমার হল্ট ম্যাকেনজি 1822। ওকে, বুক্কা বিজয়নগর সাম্রাজ্য কিন্তু। তাহলে বিজয়নগর সাম্রাজ্যের ক্যাপিটাল কোথায় দেখতে পেলাম? হাম্পি। হাম্পি। কোন রিভার সাইডে? তুঙ্গভদ্রা। তুঙ্গভদ্রা। তাহলে আমরা এই যে বিজয়নগর সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছিল সেটা আবিষ্কার কে করলো? ম্যাকেনজি। ম্যাকেনজি। তাহলে দুজন ম্যাকেনজি আছে, তাহলে উনি ম্যাকেনজি কত সালে করলো? 1800 সালে। তাহলে আরেকজন ম্যাকেনজি কি করেছিল? যেটা হল্ট ম্যাকেনজি, মহলবাড়ি কিছু। হ্যাঁ, মহলবাড়ি সিস্টেম শুরু করেছিল 1822-এ। আচ্ছা, বিজয়নগর যখন আমার ফর্ম হয় বিজয়নগর সাম্রাজ্যটা, তখন সেই সময় দিল্লির সুলতান কে ছিল? মোহাম্মদ বিন তুগলক। হ্যাঁ, পাগলা রাজা ছিল। তাহলে পাগলা রাজা ওকে কে নাম দিল? এলফিনস্টোন নাম দিল। আর আমার বিজয়নগরের সাথে সাথে আমাদের আরেকটা কি দেখি? বাহুমনি। বাহুমনি এম্পায়ার কে এস্টাবলিশ করেছিল? হোসেন গাঙ্গু বাহুমনি। হ্যাঁ, কত সালে? ওয়্যার ইজ দ্য কোরবা কোল পাওয়ার প্ল্যান্ট সিচুয়েটেড? ছত্তিশগড়। ব্যাপারটা যেটা জোরে বলুন। ছত্তিশগড়। হ্যাঁ, ছত্তিশগড় হলো গিয়ে আমার। WBCS এর প্রশ্ন স্যার আসে ইসকো এবং টিসকো নিয়ে। ইসকো কবে হয়েছিল ভট্টাচার্য? ইসকো কোথায়? ইসকো কোথায় রয়েছে আগে বলুন, তারপরে বলবেন কবে হয়েছে। টিসকোটা তো জামশেদপুরে না আছে। না, টিসকো জিজ্ঞেস করি। টিসকো হচ্ছে বার্নপুর। বার্নপুরে। কবে শুরু হয়েছিল ইসকো?
সাল তারিখ আমি মনে রাখতে পারি না একদম। ইসকোর ফুল ফর্ম? ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। টিসকোর ফুল ফর্ম? ও তো টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। তাহলে টিসকো জামশেদপুরে। জামশেদপুর কোন রিভারের? সুবর্ণরেখা। সুবর্ণরেখা। আর কি? খড়কাই। হ্যাঁ, তাহলে এটা কিন্তু মাথায় রাখবেন যে সুবর্ণরেখা আর খড়কাই যে আছে, বা সবচেয়ে ওটা মনে হয় 1907 না? হ্যাঁ 1907। আর ইসকোটা কবে? ওটা আমি মনে থাক, মানে আমি সাল তারিখটা ভুলে যাই খালি। বলুন স্যার। ক্লোরোফর্ম? CHCl3। আচ্ছা, একদম CHCl3। ওকে, আচ্ছা। নেক্সট, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত শতাংশ? 73 না স্যার? 26। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বলেছে 21 তো। হ্যাঁ। ও আচ্ছা, হ্যাঁ 21% হলো গিয়ে 20.90, অ্যাকচুয়ালি হলো গিয়ে 20.95%, সেটাকে আমরা 21% বলে থাকি। যদি স্যার জিজ্ঞেস করে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ, তাহলে আমার 21%। যদি হ্যাপি ম্যাডাম জিজ্ঞেস করে ভূপৃষ্ঠে অক্সিজেনের পরিমাণ কত? ভূপৃষ্ঠে স্যার কত হবে? 46 অক্সিজেন। যদি স্যার বলে হিউম্যান বডিতে অক্সিজেনের পরিমাণ কত, উত্তর হবে 65%। ঠিক আছে স্যার ভূপৃষ্ঠে মানে কি ওই পাথর টাথরের মধ্যে কত অক্সাইড সেটা বলছেন? না, ভূত্বকে আমাদের অক্সাইড কথা বলিনি, 8 ক্লাস পরে আচ্ছা আছে আচ্ছা আমাদের আচ্ছা ভূত্বক। আচ্ছা ভূপৃষ্ঠে, আচ্ছা। ভূপৃষ্ঠটা কি আমাদের চামড়া, গন্ডারের মোটা চামড়া। তাহলে ভূপৃষ্ঠ আমাদের মোটা যে চামড়াটা রয়েছে, তো সেই ভূপৃষ্ঠে যেটা রয়েছে সেখানে অক্সিজেনের স্যার পরিমাণ কত? 46%। আর যদি আমাদের হিউম্যান বডিতে যদি বলে অক্সিজেনের পরিমাণ কত, তাহলে হলো স্যার 65%। ঠিক আছে। আচ্ছা, যখন ভট্টাচার্য বললেন আর্থ ক্রাস্ট কোনগুলো রয়েছে আমাদের? আর্থ ক্রাস্টে ক্লাস করাবো আমি খুব শিগগিরই। আর্থ ক্রাস্ট কোনগুলো রয়েছে যেগুলো আমাদের দেখতে পাই ভূপৃষ্ঠে স্যার? সিলিকন, অ্যালুমিনিয়াম, আরেকটা কি? সিয়াল সীমা যেগুলো রয়েছে হ্যাঁ, এগুলো, তাহলে ম্যাগনেসিয়াম। আর্থ ক্রাস্টের মধ্যে সিলিকন কত পার্সেন্ট রয়েছে? আর্থ ক্রাস্টে সিলিকন ভূপৃষ্ঠে স্যার কত রয়েছে? 28%। অ্যালুমিনিয়াম যদি জিজ্ঞেস করেন তাহলে 7 to 8%। আর আয়রন যদি জিজ্ঞেস করে স্যার 5%। আচ্ছা, যদি জিজ্ঞেস করে স্যার ইউনিভার্সে বেশি গ্যাস কোনটা রয়েছে? নাইট্রোজেন। ইউনিভার্সে বেশি গ্যাস, কখন রয়েছে? হাইড্রোজেন। নাইট্রোজেন কখন হবে? পৃথিবীর বায়ুমণ্ডলে যেটা। হ্যাঁ, ঠিক আছে। আর যদি স্যার ইউনিভার্সে যদি বলে, তাহলে সেক্ষেত্রে আমার হাইড্রোজেন H2। ওকে, মাথায় থাকবে জানো হ্যাপি ম্যাডাম, দুটোই কিন্তু বলে দিলাম। আচ্ছা, নেক্সট হলো গিয়ে আমার আসছে সিজিএল এ দিয়েছিল শারহুল ফেস্টিভ্যাল সেলিব্রেটেড এট হুইচ টাইম? এটা হলো গিয়ে একটা চৈত্র ফেমাস পূর্ণিমা না? স্প্রিং। হ্যাঁ, স্প্রিং হলো কোথায় এটা? সেটাই তো চৈত্র, স্প্রিং মানেই তো চৈত্র। হ্যাঁ, স্প্রিং কোথায় আমাদের ফেস্টিভ্যাল? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে। এটা হলো স্যার একটা নিউ ইয়ার ফেস্টিভ্যাল। ঠিক আছে, এটা হলো স্যার নিউ ইয়ার একটা ফেস্টিভ্যাল। আচ্ছা, নেক্সট, ভূত্বকের গড় থিকনেস কতটা? ভূত্বকের যে স্যার গড় থিকনেস রয়েছে মোটা, সেই ভূত্বকের গড় থিকনেস কতটা রয়েছে? সঠিক উত্তর স্যার হয়ে যাবে 30 কিলোমিটার। 30 কিলোমিটার হলো গিয়ে আমাদের ভূত্বকের গড় থিকনেস। ওকে, সিজিএল এ এসেছে। হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ ফান্ডামেন্টাল রাইটস সাব কমিটি? কৃপালিনী তো। হ্যাঁ, JB কৃপালিনী। আচ্ছা, কৃপালিনী আর কি ছিল? জেবি কৃপালিনী আর কি ছিল? আইএনসির প্রেসিডেন্ট ছিল। কংগ্রেসের, হ্যাঁ কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল তো। আইএনসির প্রেসিডেন্ট কখন? যখন স্বাধীন হয়। লাস্ট প্রেসিডেন্ট ছিল। হ্যাঁ, 1946 সালে। হ্যাঁ, কোন সেশন? সেশন মনে নেই আর। মিরাট। আর যদি স্যার জিজ্ঞেস করে যে সুচেতা কৃপালিনী কে?
জেবি কৃপালিনী আমাকে বলুন। সোমনাথ বলো, সুচেতা কৃপালিনী কে ছিল? সোমনাথ চট করে। জেবি কৃপালিনী স্যার যেরকম দেখলাম আইএনসি সিএম অফ উত্তরপ্রদেশ। হ্যাঁ, ফার্স্ট ফিমেল সিএম হলো গিয়ে আমার উত্তরপ্রদেশে। এই যে জেবি কৃপালিনী, তার কিন্তু ওয়াইফ কে ছিল? সুচেতা কৃপালিনী। সে হলো গিয়ে ফার্স্ট সিএম অফ ইউপি। আচ্ছা, যদি সোমনাথ জিজ্ঞেস করে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিল? ড্রাফটিং কমিটির চেয়ারম্যান সোমনাথ? আম্বেদকর। মেম্বার সংখ্যা কজন মেম্বার ছিল ড্রাফটিং কমিটির? 7 না স্যার? হ্যাঁ, 7 জন মেম্বার। 7 মেম্বারস বডি। আচ্ছা, এই যে আমাদের কনস্টিটিউট অ্যাসেম্বলি যে হয়, সেই কনস্টিটিউট অ্যাসেম্বলি ফর্ম হয়েছিল কবে? 1946 সালে। কত তারিখে? 9 ডিসেম্বর। না, 9 ডিসেম্বর স্যার ফার্স্ট মিটিং হয়। ফর্ম ও হয়েছিল আচ্ছা স্যার 6 ডিসেম্বর। আচ্ছা আচ্ছা 6 ডিসেম্বর হলো ফর্ম করা হয়, ফার্স্ট মিটিং 9 ডিসেম্বর হয় দিল্লি কনস্টিটিউশন হলে, তাই না? আচ্ছা, যদি স্যার জিজ্ঞেস করে ফার্স্ট টেম্পোরারি প্রেসিডেন্ট কে ছিল? সচ্চিদানন্দ। ওই পুরো লোকটা। আচ্ছা, যদি পার্মানেন্ট প্রেসিডেন্ট জিজ্ঞেস করে তাহলে রাজেন্দ্র প্রসাদ। যদি স্যার ফার্স্ট ভিপি জিজ্ঞেস করে ভাইস প্রেসিডেন্ট কি হবে? এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি উনিই তো ছিলেন না স্যার? না 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 না, ওই যে লোকটা যার নামে 14ই নভেম্বর কি হয়, রাধাকৃষ্ণন। হ্যাঁ না, ফার্স্ট ভিপি কেন রাধাকৃষ্ণন ছিল না? এ বাবা, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফার্স্ট ভিপি। ও কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা হ্যাঁ, এইচসি মুখার্জি। সোমনাথ, এইচসি মুখার্জি হলো গিয়ে রাইট অ্যান্সার। ওকে স্যার, তাহলে যেন মাথায় থাকে। তাহলে আমরা কি আলোচনা আমি করলাম? এমনি ভিপি ভেবেছি। না, এমনি ভিপি না, আমি তো বললাম। তাহলে আমরা দেখলাম স্যার জেবি কৃপালিনী, তার ওয়াইফ কে ছিল? আচ্ছা, জেবি কৃপালিনী আমরা দেখলাম আইএনসি প্রেসিডেন্ট। টাইম কখন? না ইন্ডিপেন্ডেন্স সময়। আমরা যখন ইন্ডিপেন্ডেন্স পেলাম তখন আমরা জেবি কৃপালিনীকে দেখতে পেলাম, অর্থাৎ 1946 এর সেশনে। কোন সেশন? মিরাট সেশনে। আচ্ছা, নেক্সট হলো তার ওয়াইফ সুচেতা কৃপালিনী, যে ফার্স্ট সিএম অফ উত্তরপ্রদেশে। আচ্ছা, সুচেতা কৃপালিনীর মেয়ের নাম কি? সুচেতা কৃপালিনী আমাদের যে গভর্নর ছিল ওয়েস্ট বেঙ্গলের, ফিমেল। হ্যাঁ স্যার। কি হবে? ইন্টারভিউ সময় বলে বলে কি আশালতা কিছু এরকম একটা নাম ছিল স্যার, না মনে পড়ছে না না, স্যার। ওটা আবার অন্য আরেকজন। না, ওটা আবার সেই সরোজিনী নাইডুর কেস। না, ওটা আবার অন্য। ও হ্যাঁ, আচ্ছা। ওটা আবার অন্য কেস। ও কিন্তু মা ছিল, গভর্নর ছিল। ওও সেই ইউপির কানেক্টেড। হ্যাঁ হ্যাঁ, ও ইউপি কানেক্টেড। ওই ছেলে হলো সিএম, আর হলো গভর্নর। মা আর মেয়ে। কি যেন ছিল স্যার নামগুলো? বলুন, এক তো বলে দিলাম তো, সরোজিনী নাইডু। আরেকটা কে? পদ্মজা নাইডু নাকি? হ্যাঁ, হতে পারে। যা, পদ্মজা নাইডুর মেয়ে ছিল নাকি? এরকমই কিছু একটা ছিল, যার নামে একটা চিড়িয়াখানা আছে। কোথায়? দার্জিলিং। আচ্ছা, দার্জিলিং এর চিড়িয়াখানা বিখ্যাত কেন বলুন? রিসেন্ট তো অ্যাওয়ার্ডও পেয়েছে। কোথা থেকে অ্যাওয়ার্ড পেয়েছে? রেড পান্ডা ছিল না? জানি না আমি। ছিল না, আছে। আর বিখ্যাত কেন? অ্যাওয়ার্ডটা কিসের জন্য পেল? বললে স্যার উত্তর তৈরি রাখতে হবে। একটু বলে দাও। আমি জানি না, আমি সত্যিই জানি না, আমি শুধু ওই নামটা ধরে বললাম। সোমনাথ বলে দাও। সোমনাথও ভুলে গেছে। যা, রেড পান্ডার জন্য কি? তার জন্য কি অ্যাওয়ার্ডটা পেয়েছে? ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড জানি না কিসের জন্য বেস্ট, তবে রেকগনিশন পেয়েছিল মোস্ট প্রবাবলি কোনো একটা রেয়ার স্পিসিসের ব্রিডিং আর কনজারভেশনের জন্য। মানে সেটা হিমালয়ান কোনো স্পিসিসের। সেটা কি তুষার চিতা হতে পারে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, তুষার চিতা। মানে সেন্ট্রাল জু অথরিটি অফ ইন্ডিয়া থেকে দিয়েছিল আর কি।
র্যাঙ্কিং এ আর কি 1 নম্বর ছিল। ওকে, ইজ নোন অ্যাজ ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা। হু ইজ নোন অ্যাজ ফাদার অফ, দাদা সাহেব ফালকে তো। হ্যাঁ দাদা হুম, সাহেব ফালকে। আচ্ছা, তাহলে ফার্স্ট দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কে পেয়েছিল? ফার্স্ট দাদা সাহেব ফালকে সে অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়? দেবিকা রানী। হ্যাঁ, দেবিকা রানীকে কিন্তু দেওয়া হয়। এই ফার্স্ট অ্যাওয়ার্ড তো এইগুলো তো ভট্টাচার্য দেখে যেতে হবে, বিশেষ করে মিসলিনিয়াসের জন্য তো খুব গুরুত্বপূর্ণ। দাদা সাহেব ফালকে, আচ্ছা হচল স্যার আমার। মনে পড়ছে আবার পড়ছে না, এরকম হচ্ছে। ও, অপশন দেখলে মনে পড়তো নাকি? হতে পারে, এই অপশন দেখলেই মনে পড়ে অনেক ক্ষেত্রে। দেবিকা রানী হলো স্যার কত সাল সোমনাথ? 1969, 69। আচ্ছা নেক্সট, নেক্সট আমাকে বলুন, অরিত্র ম্যাডাম বলুন, এক বালতি জলে একটি লাঠি ডোবানো হলো। প্রতিসরণ স্যার। প্রতিসরণ, তাই তো? তাহলে লাঠিটি কেন বাঁকা হুম, বলা হচ্ছে? রিফ্র্যাকশন। হুম, তাহলে স্যার কি জন্য আমার মনে হচ্ছে রিফ্র্যাকশন। যাক, একবারই উত্তর পড়েছি দিয়ে স্যার আমি একটুখানি ফিজিক্স। পড়েছেন, ভালো তাহলে। রিফ্র্যাকশন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমাদের সাদা আলো যে তৈরি হচ্ছে, তাহলে আমার ম্যাডাম কটা রং নিয়ে তৈরি হচ্ছে বলুন তো? 7টা। 7টে। 7টা। এটা কে প্রমাণ করেছিল? সাদা আলো যে 7টি আলো দিয়ে, এটা প্রুভ করেছিল কে? জানি না স্যার। নিউটন। নিউটন কাকা। ও হ্যাঁ, আচ্ছা। আচ্ছা। আর যদি স্যার আমাকে সোমনাথ জিজ্ঞেস করে যে প্ল্যানেটারি মোশন কে আবিষ্কার করেছিল? প্ল্যানেটারি মোশন, প্ল্যানেটারি মোশন কে আবিষ্কার করেছিল? কেপলার কি? কেপলার কেপলার। কেপলার, ভেরি গুড। আচ্ছা, ল অফ ইনার্শিয়া, ল ল অফ অফ ইনার্শিয়া নিউটন হবে। নিউটনের কোন ল স্যার? ফার্স্ট ল। ফার্স্ট ল। ফার্স্ট। আচ্ছা আচ্ছা, আচ্ছা, যদি ফোর্স মেজারমেন্টের কথা বলে তাহলে নিউটনের কোন ল? ফোর্স মেজারমেন্ট হলো সেকেন্ড। সেকেন্ড ল। সেকেন্ড ল। সেকেন্ড ল। সেকেন্ড। আর ফোর্সের ডেফিনেশন? ডেফিনেশন আছে ফার্স্ট ল থেকে। ফার্স্ট ল। তাহলে স্যার যেন মাথায় থাকে, ঠিক আছে। তাহলে আমরা প্ল্যানেটারি মোশনে স্যার দেখলাম কি কেপলার, ল অফ ইনার্সিয়া আমরা পড়েছি নিউটনের ফার্স্ট ল, ফোর্সের ডেফিনেশন পাচ্ছি সেটাও নিউটনের ফার্স্ট ল থেকে, কিন্তু ফোর্সের মেজারমেন্ট, সেটা ফোর্সের মেজারমেন্টে কি ফর্মুলা কি স্যার বলে ফেলুন? P equal to mf। হ্যাঁ, তাহলে আমার হলো গিয়ে সেকেন্ড ল থেকে। ওকে, নেক্সট ভট্টাচার্য হ্যাপি ম্যাডাম বলুন, ভারতের উচ্চতম বাঁধের নাম কি? তেহেরি বাঁধ। হ্যাঁ, তেহেরি ড্যাম। তাহলে কোথায় রয়েছে সেটা? উত্তরাখণ্ডে ভাগীরথী নদীর ওপর। ভেরি গুড, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড ভাগীরথী রিভারের উপর। আচ্ছা, যদি হ্যাপি ম্যাডাম বলে যে লংগেস্ট গ্র্যাভিটি ড্যাম, তাহলে কি বলবেন? আচ্ছা, আমি একটা কথা একটু জিজ্ঞাসা করছি স্যার। হুম হুম। বলছি আগেরটা যেটা করালেন, ওই লাঠি যেটা ডোবানো, ওই যে ব্যাপারটা, ওটা কি শুধু রিফ্র্যাকশন হবে না টোটাল ইন্টারনাল রিফ্র্যাকশন হবে? রিফ্র্যাকশন, টোটাল ইন্টারনাল রিফ্র্যাকশন বলছেন? আমি রিফ্র্যাকশনের জাস্ট জিজ্ঞাসা করছি। সোমনাথ, রিফ্র্যাকশনের জন্য তো দেখা যায়। হ্যাঁ, সচরাচর রিফ্র্যাকশনের ক্ষেত্রে দেখা যায়, এবার ওটা যদি জলের জায়গায় মধু হয় তাহলে সেটা টিআইআর বললেও ভুল নয়। হুম, এটা ভালো বললো সোমনাথ, ঠিক আছে। হুম হুম। আচ্ছা, কোথায় জানিছিলাম? বাঁধে ছিলাম। তাহলে টেহেরি বাঁধে। ড্যাম আমরা দেখতে পেলাম, ভারতীয় উচ্চতম বাঁধের নাম হ্যাপি ম্যাডাম তেহেরি ড্যাম। কোথায় রয়েছে? উত্তরাখণ্ডে। কোন রিভার? ভাগীরথী রিভারের ওপর। আচ্ছা, যদি এখানে জিজ্ঞেস করে আপনাকে যে লার্জেস্ট গ্র্যাভিটি ড্যাম, তাহলে কি হবে? ভাকরানাঙ্গল। এই হ্যাপি ম্যাডাম বলুক। তাহলে লার্জেস্ট গ্র্যাভিটি ড্যাম, হ্যাপি ম্যাডাম, লার্জেস্ট গ্র্যাভিটি ড্যাম, লার্জেস্ট গ্র্যাভিটি ড্যাম ভাকরানাঙ্গাল। কোন রিভার? কোন রিভারের ওপর? শতদ্রু। সুতলেজ। হুম। হ্যাঁ, যদি সুতলেজ স্যার বা লংগেস্ট শতদ্রু। ড্যাম জিজ্ঞেস করে, লংগেস্ট ড্যাম, কিরকম? লংগেস্ট ড্যাম স্যার কোনটা? হীরাকুদ হীরাকুদ। হীরাকুদ, হীরাকুদ। হীরাকুদ কোথায়? উড়িষ্যা। মহানদীর উপরে। ওড়িশা, মহানদীর ওপর। উড়িষ্যা। হুম, যদি স্যার জিজ্ঞেস করে লংগেস্ট আর্টিফিশিয়াল ড্যাম, তাহলে কি বলবেন? লংগেস্ট আর্টিফিশিয়াল ড্যাম কোনটা স্যার?
আর্টিফিশিয়াল স্যার, সব ড্যামই তো তৈরি করা হয়, সবই তো আর্টিফিশিয়াল। লংগেস্ট আর্টিফিশিয়াল ড্যাম। আমি এটাই ভাবলাম, তোরা বললি না, হয়তো অন্য কিছু আছে। কি হবে? গোবিন্দ বল্লভ পান্ত, তাই তো? গোবিন্দ বল্লভ পান্ত হলো কোথায় গিয়ে স্যার হয়েছে? আমার যেটাকে বলা হচ্ছে বা রিচার্ড ড্যাম, সেটা হলো শোরনিভারের ওপর, সোন নদীর ওপর গোবিন্দ বল্লভ পান্ত হলো গোবিন্দ বল্লভ পান্ত যেটা রয়েছে সেটা হলো স্যার লংগেস্ট আর্টিফিশিয়াল ড্যাম রয়েছে। তাহলে আমি কি কি বললাম আরেকবার রিপিট করে দিচ্ছি। তাহলে আমরা দেখতে পেলাম ভারতের উচ্চতম বাঁধের নাম তেহরি ড্যাম, যেটা কিনা উত্তরাখণ্ডে রয়েছে কোন নদীর ওপর? ভাগীরথী রিভারের ওপর। যদি স্যার প্রশ্ন আসে লার্জেস্ট গ্র্যাভিটি ড্যাম কোথায়? ভাকরানাঙ্গাল শতদ্রুর ওপর। যদি স্যার প্রশ্ন আসে লংগেস্ট ড্যাম, তাহলে হীরাকুদ ওড়িশায় মহানদীর ওপর। আর যদি লংগেস্ট আর্টিফিশিয়াল ড্যাম গোবিন্দ বল্লভ পান্ত, সেটা হলো স্যার রয়েছে সোন রিভারের ওপর। ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলুন। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কি বলুন? কোশ্চেন নাম্বার 14। অ্যাঞ্জেল। হ্যাঁ, অ্যাঞ্জেল কোথায় রয়েছে? আমেরিকা, হ্যাঁ, ভেনেজুয়েলা। ভেনেজুয়েলাতে কিন্তু রয়েছে। আচ্ছা, যদি প্রশ্ন করে এখানে হাইয়েস্ট ওয়াটারফল ইন ইন্ডিয়া, তাহলে কি বলবেন? পৃথিবীর কুঞ্চিকল। হ্যাঁ কুঞ্চিকল। হ্যাঁ, কুঞ্চিকল হলো কি আমার, যদি স্যার জিজ্ঞেস করে হাইয়েস্ট ওয়াটারফল ইন ইন্ডিয়া। বলছে দেখা যাক, বলছে পেসমেকার হার্টে কি হিসাবে ডাব্লিউবিসিএস এসেছিল? পেসমেকার হার্টে কি হিসাবে কাজ করে? হৃদস্পন্দনটাকে ঠিক রাখে না? নিয়ে কাজ করে তো। হ্যাঁ, এসে নোটটার কথা জিজ্ঞেস করে স্যার, এসে নোট। কি নোট স্যার? এসে নোট। ঠিক এসে। আছে। আচ্ছা, যদি এখানে আমাকে স্যার প্রশ্ন করে যে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট আমার পেসমেকারে সেটা কোনটা? বুঝলাম না, 16 নাম্বারটা কি বললেন? কোনটা বলুন তো? 15। সরি, হ্যাঁ 15। ওই পেসমেকার পেসমেকার। হার্টে কি? হ্যাঁ, হুম। পেসমেকার যে সায়ানোআর্ট্রিয়াল নোড গো, এসে নোড, হ্যাঁ সায়ানোআর্ট্রিয়াল নোড। দেখুন মানে আমাদের ওটার হিসেবেও কাজ করে? হ্যাঁ হ্যাঁ, হৃদস্পন্দনটাকে ঠিকঠাক করে আর কি, আচ্ছা, রাখে। পেসমেকারটা কি হ্যাঁ স্যার বলুন। পেসমেকারটা আর্টিফিশিয়াল, তাই না? এটা একটা হুম বিকল্প। হুম। হার্টটা হ্যাঁ যাতে স্যার। চলে, তো তাই জন্য যাতে হুম। ঠিকঠাক চলে, তাই জন্য ওকে এসে নোট পাঠাতে হয়। আচ্ছা। বুঝতে পারছেন? সেটা ওই নোটটা কি হুম স্যার? হুম সেই নোটটা হলো এসে নোট। যখন স্যার আমরা আলোচনা হুম। করব আরো ডিটেলসে স্যার বলে দেবো। ঠিক আছে? আচ্ছা। হুম। ভট্টাচার্য, মিস করে গেলাম কিছু বলতে? না ঠিকই বলেছি? না না, এইটুকুই, আর কি লাগবে? না। যদি স্যার জিজ্ঞেস করে এই পেসমেকার ডায়াগ্রাম রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট কি আছে? রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ইউজ ইন পেসমেকার কি হবে? রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ইউজ ইন পেসমেকার কোন রেডিও অ্যাক্টিভ তেজস্ক্রিয় মৌল? রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট হলো স্যার বাংলায় তেজস্ক্রিয় মৌল, যতক্ষণ বাংলাটা যা মনে পড়লো। পেসমেকারে কি ওটাই হবে স্যার? আই কেন জানি না স্যার, আমি নোট জানি আলাদা না তো। স্যার। প্লুটোনিয়াম হ্যাঁ, P238। ও আচ্ছা। প্লুটোনিয়াম। পেসমেকারে এটা আচ্ছা। ডাব্লিউবিসিএস এসেছিল। তাহলে পেসমেকারে স্যার কি ইউজ করছি? রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট প্লুটোনিয়াম। আচ্ছা, যদি স্যার হুম। জিজ্ঞেস করে ফাদার অফ রেডিও অ্যাক্টিভিটি কে? ফাদার অফ বেকারেল। হ্যাঁ, হেনরি বেকারেলকে আমরা বলছি কি ফাদার অফ রেডিও অ্যাক্টিভিটি, তেজস্ক্রিয়তার জনক, তাই তো? আচ্ছা, যদি স্যার জিজ্ঞেস করে তেজস্ক্রিয়তার ইউনিট কি? ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি ওটাও বেকারেল। কি হবে? ওটাও বেকারেল হবে। হ্যাঁ, বেকারেল। আর কি দুটো আছে তো স্যার, ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি কুড়ি আর বেকারেল, তাই তো? কুরিয়ার। কুড়ি আর বেকারেল। তাহলে আমরা কি দেখতে পেলাম এখান থেকে? যে কুড়িটা পেসমেকারে তো অনেক বড় না স্যার? হ্যাঁ বেকারেলটাই তো ইউজ করে ওই জন্য। হ্যাঁ, কুড়িটা বড়, কিন্তু অর্ধেক বই আপনি কুড়িটাই পাবেন ইউনিট অফ দিয়ে। হুম। কমতেই আছে। তাহলে আমরা কি দেখতে পেলাম? যে পেসমেকার হার্টে কি হিসাবে কাজ করছে? পাঠাচ্ছে হলো এসএ নোট। যদি স্যার জিজ্ঞেস করে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট আমার পেসমেকারে কি হচ্ছে? প্লুটোনিয়াম। ফাদার অফ রেডিও অ্যাক্টিভিটি হেনরি বেকারেল, আর রেডিও অ্যাক্টিভিটি ইউনিট কুড়ি আর হলো স্যার বেকারেল। ওকে, নেক্সট কোশ্চেন। কেমিক্যাল ফর্মুলা অফ হেভি ওয়াটার? D2O। D2O। হ্যাঁ, ডয়টেরিয়াম অক্সাইড, তাই তো? যাক, মনে আছে। ডয়টেরিয়াম অক্সাইড কে ইনভেন্ট করেছিল? ইনভেন্টেড বাই
উড়ে উড়ে কে করেছিল? কি উড়ে? উড়ে উড়ে হ্যাঁ, কি উড়ে? হ্যারল্ড সি উড়ে। হ্যাঁ, আর হ্যারোল্ড, হ্যাঁ হ্যারোল্ড সি উড়ে। লিখে নিও সোমনাথ। হ্যারোল্ড উড়ে হলো কি আমার, সে কি করেছিল, এই কেমিক্যাল ফর্মুলা অফ হেভি ওয়াটার আবিষ্কার করেছিল, ইনভেন্টেড বাই হ্যারোল্ড সি উড়ে। নেক্সট, কোন জীবাশ্মের বয়স নির্ণয় করতে কোনো আইসোটোপ ব্যবহার করা হয়? কোন জীবাশ্মের বয়স নির্ণয় করতে C14 গেলে, হ্যাঁ C14 হ্যাঁ C14 বা স্যার কার্বন 14, তাই তো? কার্বন 42 হয়ে গেল। আচ্ছা, যদি স্যার জিজ্ঞেস করে আর্থের যে এজ, সেটা বের করতে কি লাগছে? ইউরেনিয়ামটা দিয়ে দেখে না? হ্যাঁ, আর্থের এজ হলো ইউরেনিয়াম, ইউরেনিয়ামের আইসোটোপ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, যদি যা জিজ্ঞেস করে আমার ট্রিটমেন্ট অফ গলগণ্ড হলে কি হবে? আয়োডিন আয়োডিন 131। আর ক্যান্সার 131 হলে কোভার্ট 16, কি? তাই তো? ট্রিটমেন্ট অফ হ্যাঁ, ক্যান্সার, এটা ব্লাড ক্যান্সার, হ্যাঁ কি হবে বলুন? কোবাল্ট 16 তো দেয়। হুম, মনে থাকে যেন। হু ইজ দ্য চেয়ারম্যান অফ ইউপিএসসি? বর্তমানে কে আছে? নেক্সট কোশ্চেন নাম্বার 18, ঝটপট বলুন। মনোজ সোনি। মনোজ সোনি। আচ্ছা, ইউপিএসসি আর্টিকেল, ইউপিএসসি মেনশন ইন আর্টিকেল সোমনাথ 200 কত জন আছে? কোথায় দেখতে পাচ্ছেন? 315 থেকে 23। 300, হ্যাঁ হ্যাঁ। 315। তাহলে ইউপিএসসি আর্টিকেল 315। যদি পিএসসি আর্টিকেল জিজ্ঞেস করে, পিএসসি মেনশন ইন আর্টিকেল, সেটাও কিন্তু স্যার 315। ইউপিএসসি পিএসসি সবই স্যার 315। আচ্ছা, যদি স্যার জিজ্ঞেস করে অল ইন্ডিয়া সার্ভিস, 312 312। অল ইন্ডিয়া সার্ভিস পার্লামেন্টের কোন স্তর কে তৈরি করতে পারে? রাজ্যসভা। রাজ্যসভা স্পেশাল তৈরি করতে পারে, একদম। আচ্ছা, আমরা স্যার জানি রাজ্যসভায় কিন্তু অল ইন্ডিয়া স্যার আমাদের যে সমস্ত সার্ভিসগুলো হয়, আইএস আইপিএস যেগুলো আইএফএস যাই থাকুক না কেন, সেটা কিন্তু একমাত্র রাজ্যসভার কিন্তু তৈরি করার ক্ষমতা কিন্তু রয়েছে। আচ্ছা, তাহলে রাজ্যসভা থেকে যদি আমার স্যার প্রশ্ন আসে, রাজ্যসভার আর্টিকেল জিজ্ঞেস করবে, অল ইন্ডিয়া সার্ভিস স্যার জিজ্ঞেস করবে। আচ্ছা, ধরুন কোনো আমার আচ্ছা দরকার নেই, পরে আলোচনা করব, পরেগুলো দেখি। কত নম্বর হবে এবার? 19। হু স্টার্টেড সেলফ রেসপেক্ট মুভমেন্ট? হু স্টার্টেড, পেরিয়ার। হ্যাঁ পেরিয়ার, পেরিয়ার যে লোকটা, কি ভদ্রলোকের নাম কি? ওই তো নাইকার তো, ইভি হ্যাঁ, নাইকার। কি রামস্বামী। নাইকার? ওই তো বলছি তো, ইভি রামস্বামী নাইকার হ্যাঁ, ইভি রামাস্বামী নাইকার। তাহলে সেলফ অথবা পেরিয়ার, ওর তো আর একটা নাম ছিল না, পেরিয়ারও পেরিয়ার। ছিল। তাহলে ইভি রামাস্বামী নাইকার, সেই হলো সেলফ রেসপেক্ট মুভমেন্ট, তাই না? আমাদের সবাই একটা সেলফ রেসপেক্ট রয়েছে, তাহলে উনি কিন্তু চালু করেছিল। নেক্সট, চাঁদ বিবি ওয়াজ কন্টেম্পোরারি অফ হুইচ ইয়ার? চাঁদ বিবি বলুন। আকবর তো। আকবর করেছিল। তাহলে ও যে ছিল মানে আকবরের সময়কালীন, হ্যাঁ। সময়কালীন। তাহলে রুল কি কোথায় করেছিল? রুল করেছিল স্যার মেইনলি হলো কি আহমেদনগর। হ্যাঁ, আহমেদনগর। আহমেদনগর কোথায়? বর্তমানে মহারাষ্ট্রতে। নেক্সট, কোন তাপমাত্রায় বিশুদ্ধ জল জমে বরফে পরিণত হচ্ছে? কোন তাপমাত্রায়? 0 ডিগ্রি। 0 ডিগ্রি তো। 0 ডিগ্রি। 273 কেলভিন তো হবে না? বিশুদ্ধ জল বলছে তো। বিশুদ্ধ জল। আচ্ছা, 0 নাকি 4? না 4 না, 4 এতে তো ওর ওই ডেনসিটিটা সবথেকে হাইয়েস্ট হয় তো। হ্যাঁ, 0 স্যার, ফোন নয়। 4 তো নয়, 0 তে 273 কেলভিন, 0 ডিগ্রি। 0 ডিগ্রি। আচ্ছা, যদি স্যার বরফের গলনাঙ্ক কি বলছে? 273 কেলভিন। 100 ডিগ্রি সেন্টিগ্রেড না, বরফের গলনাঙ্ক সেও কিন্তু গলনাঙ্ক
স্ফুটনাঙ্ক গলনাঙ্কে গুলিয়ে গেছে। বরফের গলনাঙ্ক স্যার 0। আচ্ছা, যদি স্যার এই যে যেরকম বললো ভট্টাচার্য, ওয়াটার ডেনসিটি ম্যাক্সিমাম হলো টেম্পারেচার, সেটা হলো কিন্তু 4, ঠিক আছে? আচ্ছা, ধরুন বরফের যখন গলন হচ্ছে সেখানে লিনতাপ দেওয়া হলো কত ডিগ্রিতে? 80 80 কেলভিন ক্যালোরি পার গ্রাম। ক্যালোরি, সরি হ্যাঁ, কেলভিন না, 80 ক্যালোরি ক্যালোরি পার গ্রাম। আচ্ছা, পার আর গ্রাম। জলের বাষ্পীভবনের লিনতাপ, জলের বাষ্পীভবনের লিনতাপ 537, তাই তো? 537 যখন একটা হ্যাঁ। আচ্ছা, কত 500 কত? 37। ও 37। 40 না 540 ক্যালোরি পার গ্রাম অথবা 537, অ্যাকচুয়ালি 537ই বলে। নেক্সট, লোহার ওপর জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে কি বলে? গ্যালভানাইজেশন। হ্যাঁ, আর রাবারের সাথে যদি সালফার? ভালকানাইজেশন। ভালকানাইজেশন, ঠিক আছে।